হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 11, মিডনাইট এক্সপ্রেস, রাইটার আলফ্রেড নয়েস। এর আগে আমি পার্ট 1, পার্ট 2 এর বঙ্গানুবাদ তোমাদের ভিডিও দিয়েছি। আজকে আমি পার্ট 3-র বঙ্গানুবাদটা পড়াবো। তোমরা বুঝে নেবার চেষ্টা করবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে তাহলে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে বন্ধু বান্ধবরা একটু দেখতে পায়, আর লাইক দিও। দেখো পড়াতে আসছি। দ্য শ্যাডোয়ি ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। ছায়ামূর্তিটা তাকে একটা উপরের কামরা নিয়ে গেল যেখানে গনগনে আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্মচেয়ার বিসাইড দ্য ফায়ার। আগুনের পাশে ছিল একটা আরামকেদারা। বাই দ্য আর্মচেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল অন হুইচ লে ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। আরামকেদারাটার পাশে একটা ছোট ওক টেবিল, যার ওপরে রাখা ছিল লাল চামড়ার বাঁধানো একটা জীর্ণ পুরনো বই। The shadowy figure put the candle on the table and departed silently. ছায়ামূর্তিটা মোমবাতিটা টেবিলের উপর রাখলো আর নিঃশব্দে বেরিয়ে গেল। মর্টিমার ক্লাপস মানে হচ্ছে এলিয়ে পড়ল। ইনটু দ্য আর্মচেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক। মর্টিমার আরামকেদারাটার উপর ধপাস করে বসে পড়ল আর পুরনো বইটা তুলে নিল। উইথ এ shock he realized it was the same book from the childhood, the book which contained the story of Midnight Express. বিহ্বল অবস্থায় সে বুঝল যে যেটা তার ছেলেবেলার সেই একই বই যেটার মধ্যে ছিল মিডনাইট এক্সপ্রেস গল্পটা। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। হি টার্নড দ্য পেজেস উইথ ট্রেম্বলিং হ্যান্ডস। সে কাঁপা কাঁপা হাতে বইটার পাতা উল্টাতে লাগলো। হি বিগান টু রিড। সে পড়তে শুরু করলো। দ্যাট স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার। গল্পটা ছিল একটা লোকের ব্যাপারে যে তার ছোটবেলায় একটা বই পড়েছিল যার মধ্যে ছিল একটা ভয়ঙ্কর ছবি। মর্টিমার ট্রাইড টু গ্রাস্প মানে বোঝা দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রুলি। যে আশ্চর্য ঘটনাচক্রের মধ্যে দিয়ে সে যাচ্ছিল তা বোঝার চেষ্টা করলো মর্টিমার। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকুয়েট ডেড। তার মনে বাসা বেঁধেছিল দারুণ ভয়। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ। আশ্চর্য মানুষটা কে যে আমাকে বাড়ির মধ্যে ঢোকালো? মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি। মর্টিমার নিজেকেই প্রশ্ন করলো ভয়ে ভয়ে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন্ড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হস্ট কেম ইন। ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলে গেল আর সেই আশ্চর্য গৃহকর্তা বেরিয়ে এলো। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস। তার মুখটা অন্ধকারে ঢাকা ছিল। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস। টেবিলের উপরে রাখা মোমবাতিটা দেয়ালের গায়ে বিরাট ছায়া ফেলল। দ্য শ্যাডোজ ফিগার স্টুড বিফোর মর্টিমার। অস্পষ্ট মূর্তিটা মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। স্লোলি হি এডজ ফরওয়ার্ড। ধীরে ধীরে সে সামনে এগোলো। মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন। মর্টিমার আরামকেদারাটায় বসে টের পেল তার শীত দ্বারা বেয়ে একটা ঠান্ডা শিহরণ ওপর দিকে উঠছে। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোয়ি ফিগার। সে চোখ তুলে তার ছায়ামূর্তিটার মুখের দিকে তাকালো।
মর্টিমার রিয়ালাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার বুঝতে পারল যে সে নিজের দিকে চেয়ে আছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড সি রোডেড আউটসাইড। ঘড়িটা নিচে টিকটিক করছিল আর সমুদ্র গর্জন করছিল বাইরে। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকলের মানে হচ্ছে কাঁপছিল, জ্বলছিল, কাঁপছিল আর জ্বলছিল। মোমবাতির শিকাটা কাঁপছিল আবার জ্বলছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন দ্য টেবিল। লাল চামড়ায় বাঁধানো পুরনো জীর্ণ বইটা টেবিলের ওপরে খোলা হয়ে পড়ে রইল। এটা ছিল ইউনিট 3 বঙ্গানুবাদ। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা বুঝে নেবার চেষ্টা করে। পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধুদের দেখার সুযোগ করে দাও, একটা লাইক দেবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।